বরগুনার সাতগাছিয়া বিধানসভার খাখড়ামুড়ি পঞ্চায়েত এলাকায় পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানায়, রামদেব সবেদাতলা মহিষকোট বিবিরহাট রোডের পাশে একটি পুকুর রাতারাতি ভরাট হয়ে যায়, যার পিছনে পঞ্চায়েত প্রধান শিখা নস্কর মণ্ডলের ভূমিকা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া বিধানসভার খাখড়ামুড়ি পঞ্চায়েত এলাকায় পুকুর ভরাটের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রামদেব সবেদাতলা মহিষকোট বিবিরহাট রোডের পাশে একটি পুকুর রাতারাতি ভরাট করা হয়েছে, যার পিছনে পঞ্চায়েত প্রধান শিখা নস্কর মণ্ডলের ভূমিকা রয়েছে। স্থানীয়দের দাবি, 2017 সাল থেকে ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান। তারা প্রধানের কাছে কিছুদিন সময় চেয়েছিলেন আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করার জন্য, তবে প্রধান সেই অনুরোধ উপেক্ষা করে পুকুরটি ভরাট করেছেন। অভিযোগ উঠেছে, স্থানীয় নেতা পিন্টু মণ্ডলের সহযোগিতায় জমি মাফিয়াদের নিয়ে এই পুকুর ভরাট করা হয়েছে। পুকুরটি দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার ব্যবহার করতেন এবং এটি ভরাট হওয়ায় জলের সমস্যা দেখা দিয়েছে। পঞ্চায়েত প্রধান শিখা নস্কর মণ্ডল দাবি করেছেন, তিনি 2013 সালে এই জমি কিনেছেন এবং রেকর্ড অনুযায়ী এটি বাস্তু জমি। তিনি প্রশাসনের সমস্ত দপ্তরে জানিয়ে নিচু জায়গায় মাটি ফেলেছেন এবং খালে মাটি পড়ায় সেটি পরিষ্কার করে দিয়েছেন। কোন পঞ্চায়েতে? এই আমাদের খানাগড় অঞ্চল। কি নাম প্রধানের? শিখা নস্কর। উনি ভরাট করাচ্ছেন? হ্যাঁ। পুকুরটা আপনারা কি বিক্রি করেছেন? আমরা বিক্রি করি, আমার পাগলা ভাইয়ের কাছ থেকে লিখে রেখেছি এক জায়গা 3 জনে মিলে, আর আমাদের নি তারা 7 শতক করে লিখেছি, আর আমাদের 3 ভাইয়ের 3 শতক রেখে দিয়েছে। পুকুরটা কি দখল করা হচ্ছে নাকি? দখল করছে। মানে প্রধান হওয়ার প্রভাব খাটিয়ে কি দখল করছে? হ্যাঁ। কবে ভরাট করা, মানে মাটি পড়েছে কবে? এই তো 3 দিন ধরে এই করতেছি। গতকাল মানে রাতেও কি মাটি, মানে শুক্রবার রাতেও কি মাটি পড়েছে? কাল রাতে মাটি পড়লে ভরাট, কাল থেকে বেশি মাটি পড়ে। শুক্রবার দিন? কাল শুক্রবার। হ্যাঁ, কাল শুক্রবার। আপনারা তো থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় পাঁজি করেছি এই হাঁড়িতে। কোন থানা? এই বাগড়া। কোনো কাজ হচ্ছে না? কোনো কাজ হচ্ছে না। পুলিশ কি বলছে? পুলিশ দাঁড়িয়ে থাকা অবস্থায় কাজ হচ্ছে। পুলিশ কি বলছে? ওই তো পুলিশ এসে তো বন্ধ করছিল, এই রাত থেকেই আবার সব মাটি ফেলা আরম্ভ হলো। কি নাম এই জায়গাটার নাম কি? রামদেবপুর সবেদাতলা। আপনার নাম? কার্তিক। এটা তো দেখেছেন, মনে হয় কি ওটা পুকুর। আর যেহেতু আমার দেখেছো তো, দলিলটাও তো আপনাদের দেখালাম, বাস্তব ঘর বলে মানে রয়েছে দলিল বা রেকর্ড, আপনার ব্লুপ্রিন্ট সবই তো আছে, মাপ হয়েছে, সেই ব্লুপ্রিন্টটাও রয়েছে। তো আমার পিছনে যদি কেউ লাগে, সেখানে ভাই কিছু করার আছে বলুন? কাগজপত্র তো দেখলেই বুঝতে পারবে। আর আমি সেটা করি না, আমি সেইভাবে প্রশাসন থেকে, বিএলআর অফিস থেকে, জেলায় থেকে সমস্তভাবে তাদের কাছে চিঠি করিয়ে তবে আমি কাজ করেছি যে আমার একটুখানি নিচু জায়গা আছে, যেহেতু রাস্তায় মাটি ফেলার জন্য। আমি নাহলে বাস্তবে মাটি ফেলার জন্য ওটা করিনি, যেহেতু রাস্তায় খালে পড়বে মাটিটা, সেখান থেকে আবার তুলে তো আমায় ফেলতে হয়, সেই জন্য আমি এটা বলেছি। তারপরে আমি খালটা ভাই আজকে দেখেছো তো, জিসিবি দিয়ে পরিষ্কার করেও দিয়েছি। আমার কোথায় ফল্ট বলুন, আমার কোনো ভুল নেই। ওনারা যেটা মানে বলছেন, ওনাদের অভিযোগ যে আপনার ওখানে জায়গা রয়েছে, তবে ওনাদের কোনো একটা কেস হাইকোর্টে বা সম্ভবত মানে সাবজুডিস রয়েছে, সেই কারণেই মানে ওনারা আপনাদের হয়তো বলেছিল যে আপনি কিছুদিন ওয়েট করতে পারেন বা কিছু। তারপর না ভাই, আমার 2013 সালে জায়গা কেনা, আমি এমনিতেই আমার পড়ে রয়েছি। আর আমি এমনিতে এখানে একটু জায়গা, কিছুটা জায়গা নিচু ছিল বলেই আমি ভাবছি যে এই সময় যদি না ফেলি, এবারে বর্ষা নেমে যাবে। আর আমার সঙ্গে কোনো কেস ফেস নেই, ওদেরকে আমি বলে অন্য পার্টির সাথে কেস আছে, কিন্তু আমাদের সঙ্গে তো নেই। আর যেহেতু ওদেরকে আমি বলেই করেছি যে দেখো, তোমাদের ড্যাঙার ওপর দিয়ে আমাকে কি যেতে দেবে? তাহলে আমি খালের ওপরে মাটি ফেলে ওখানে ফেলবো না। ওরা আমাকে বলেছে না, আমাদের বাড়ির ভিতরে যেতে দেবো না। সেই হিসেবেই আমি ফেলেছি মাটিটা ওখানে খালে ফেলে। রাতের অন্ধকারে নয়, দিনের বেলায়। এই তো একটু আগে কাজ হচ্ছে না, রাতে কাজ করিনি, আমি দিনের বেলায় ফেলছিলাম। এবারে তো ওরা যারা মাটির কাজ করে, প্রচন্ড রোদ, সেই জন্য বন্ধ করে দিয়েছিল। না, প্রশাসন কোনো মতেই আমায় কোনোদিনই বন্ধ করেনি। আমি দেখেছি তো, অর্ডার কপি নিয়েই কাজ করছি, প্রশাসন বন্ধ করেনি। কিন্তু আমাকে ওরা কাজ করতে করতে খুব কষ্ট হচ্ছে বলে বললো, দিদি সন্ধ্যের দিকে ফেলবো। তারপর রাস্তা প্রচণ্ড জ্যাম হয়, যার জন্যে ওটা মানে রাত্রেই ওরা মাটি ফেলে। মাটির কারবার যারাই করে লিঙ্ক, তারাই রাত্রে করেই মাটি ফেলে, কারণ দুপুরে কাজ করা যায় না প্রচণ্ড গরমের জন্য।
এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, পুকুর ভরাটের ফলে পরিবেশ ও জলসংকটের সমস্যা দেখা দিতে পারে এবং তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এ ধরনের ঘটনা রাজ্যের অন্যান্য এলাকাতেও ঘটেছে, যেমন গাইঘাটা, মধ্যমগ্রাম, বারুইপুর এবং বিষ্ণুপুরে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। এগুলি নিয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।